গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি একদম সকাল থেকে। তো আশা করব ব্লগটা তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না, 4 মাস যাবৎ সেই চ্যানেলটাতে ব্লগ দিতে পারিনি। কিছু পারিবারিক অসুবিধা আবার শারীরিক অসুবিধার জন্য ব্লগ সেভাবে রেডি করে উঠতে পারছিলাম না। সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে নতুন করে একটা চ্যানেল ওপেন করে ব্লগ দেওয়া শুরু করি। তো সেই মতোই প্রত্যেক দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো চ্যানেলটার একটু পাশে থেকে তোমরা আগের মতো ভালোবাসা দিও, যাতে আমার চ্যানেলটা একটু বড় হতে পারে। আর আজ সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে রয়েছে। প্রথম দিকে হালকা রোদ উঠেছিল, কিন্তু এখন আর রোদের নামগন্ধ নেই। বেশ ঝোড়ো হাওয়া বইছে, আর বারবার তো অ্যালার্ট করছে যে আজকে রাতে বৃষ্টিও হতে পারে, তার সাথে ঝড়ও হতে পারে। আর এখানে দেখো আমার মিনি সোনা চুপ করে ঝড়ের মধ্যে শুয়ে রয়েছে। আর আমি সকালের অন্যান্য কাজকর্ম আর রান্নাবান্না সেরে আর স্নানটা সেরে নিয়েছি। আমাকে প্রথমেই সকালে উঠে কিন্তু রান্নাবান্নাটা সেরে নিতে হয়, কারণ পাপাই ডিউটি বেরোয়। তো সেজন্য আমায় সকাল সকাল রান্নাবান্নার টিফিন এগুলো আগে মিটিয়ে নিতে হয়, তারপরই আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো আমি করতে পারি। শরীরটা একদমই ভালো নেই, সেজন্য আগের মতো না সেরকম তাড়াতাড়ি হুড়োহুড়ি করে একদম কাজ করতে পারি না। সেই আস্তে আস্তে কাজ করতে হয়। বেশি তাড়াহুড়ো করে কাজ করলে ভীষণভাবে হাঁপিয়ে যাই। আগে যতটা স্পিড ছিল কাজের, এখন না সেরকম স্পিড নেই। আর ভালোও লাগে না সেরকমভাবে তাড়াহুড়ো করে কাজ করতে, কেন শরীরটা একদমই পারমিট করে না। যতটা পারি ততটা আস্তে আস্তে কাজ করারই চেষ্টা করি, আর সবটাই করে ফেলি। না হলে করবেই বা কে? বাড়িতে তো আর সেরকম কেউ নেই যে আমার কাজগুলো তারা করে দেবে। আর নিজে হাতে কাজ করে করে এমন অভ্যেস হয়েছে যে অন্য কারোর কাজ আর পছন্দও হয় না। সেজন্য সমস্তটা নিজে একা হাতে করি। তো সেই জন্য একটু তো প্রবলেম হচ্ছে এখন বেশ কয়েকটা দিন, যেহেতু শরীরটা একদমই ভালো নেই। মানে কাজ করতেই ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে এখন কাজগুলো করতে। তবে আমি প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করার চেষ্টা করি, এতে অনেক কাজই হালকা লাগে। না হলে যদি আমি কাজগুলো না করি তাহলে অনেক কাজ জমে যাবে, আর আমার কাজ করতেও অসুবিধা হবে। সেজন্য যতই কষ্ট হোক না কেন প্রত্যেক দিনের কাজটা সেরে ফেলার চেষ্টা করি। আর আজ বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। আর এখানে কিন্তু হালকা গরম পড়েই গেছে, বেশ গরম গরমের অনুভূতি হচ্ছে, পাখাও হালকা চালাতে হচ্ছে। তবে খুব যে গরম পড়েছে সেটা কিন্তু নয়। আর আজকের যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো আছে, সেই জন্য কিন্তু খুব একটা গরমও করছে না। আর আমার এই ঘরটা আমার ভীষণ প্রিয়, তো সেই জন্য আমি এই ঘরটাকে সব সময় পরিষ্কার রাখি, পুরো বাড়িটাকেই পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে আমার বেডরুমটা আমার কাছে ভীষণ প্রিয়, সেই জন্য আমার বেডরুমটা আমি সব সময় টিপ টপ রাখার চেষ্টা করি, নিট অ্যান্ড ক্লিন। আমার খুব ভালো লাগে, আর আমার এই ঘরটা সাজাতেও ভীষণভাবে ভালো লাগে। এখন যেহেতু আমি বেশি কাজ করে উঠতে পারছি না, সেই জন্য প্রত্যেক দিন কিন্তু আমি ওই সমস্ত ঘরগুলোকে পরিষ্কার করতে যাই না। এক এক দিন এক একটা ঘর পরিষ্কার করি। যেমন আজকের এই ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কালকের কিন্তু এত ভালো করে আর পরিষ্কার করব না, একটু ওপর থেকে করে ছেড়ে দেবো। পাশের ঘরটা কালকের একটু ভালো করে পরিষ্কার করবার ইচ্ছা আছে, তবে কালকের দিনটা কেমন যাবে এখন কালকের না আসা পর্যন্ত বলে বোঝানো যাচ্ছে না। এখন তো প্রত্যেক দিন আলাদা আলাদা সিচুয়েশান থাকে শরীরের, কোনো দিন খুব ভালো, আবার কোনো দিন খুব একটা ভালোও নয়। তো এইভাবেই দিনগুলো যাচ্ছে। আজকে যেমন শরীরটা অনেকটা ভালো আছে, সেই জন্য আজকের একটু ভাবলাম ঘরটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। কেন অনেক দিন ডিপ ক্লিন করিনি, শুধু ওই একটু একটু পরিষ্কার করে ছেড়ে দিচ্ছি, যাতে ওপর পরিষ্কারটা থাকে।
বেশ কিছু শীতের জামা কাপড়ও ছিল, সেগুলোকেও আস্তে আস্তে তুলে দিচ্ছি। সবটা এখনও গুছিয়ে তুলতে পারিনি, তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শীতের জিনিসপত্রগুলোও তুলে দেব। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেল। ঘরের প্রায় সমস্ত কাজই আমার হয়ে গেছে। আমার আগের চ্যানেলটা বেশ ভালো গ্রো করেছিল তোমাদের জন্যই, কিন্তু কিছু কারণবশত চ্যানেলটা আমাকে বন্ধ করতে হয়েছে। তো সবার কাছে রিকোয়েস্ট রাখবো, আগের মতো সেই ভালোবাসাটা দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, আর আগের মতো অনেক অনেক ভালোবাসা দেওয়ারও অনুরোধ রইল। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। যেহেতু তোমাদের জন্যই ব্লগগুলো রেডি করা, তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই রকম মতো ব্লগ রেডি করব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।